মার্কিন যুদ্ধজাহাজে খাবার রেশনিং ও সেনাদের বিদ্রোহ এবং সেই সাথে ইসরায়েল থেকে পালাচ্ছে লাখ লাখ মানুষ। বিশ্ব রাজনীতিতে এক রক্তহীন করা নতুন তোলপাড় যেন শুরু হয়েছে। পেন্টাগনের দীর্ঘায়িত যুদ্ধের বলি হয়ে পারমাণবিক যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ভেতরে খাবার রেশনিং আর মানসিক স্বাস্থ্য মহামারীতে ভেস্তে যাওয়ার মুখে মার্কিন সেনা কমান্ডো। অন্যদিকে ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণের ভয়াবহ বিপর্যয় আর ইসরায়েলে লাখো মানুষের ঐতিহাসিক দেশ ত্যাগের মুখে ওভাল অফিসের রক্তের জল যেন শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। চলুন জেনে নেওয়া যাক ওয়াশিংটনের ট্রেজারি ও পেন্টাগনের সেই ইনসাইট গোপন কাহিনী। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির সবচেয়ে বিস্ফোরক আমেরিকান পেন্টাগন ও সেনা কমান্ডের গোপন দুর্বলতা উন্মোচন করে দেওয়া এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়া এক এক্সক্লুসিভ ইনসাইড রিপোর্টে আপনাকে স্বাগতম। দীর্ঘ 9 মাস ধরে সাগরের বুকে একটানা মোতায়েন থাকা আমেরিকার সবচেয়ে শক্তিশালী পরমাণু চালিত এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ভেতরে এখন এক নজিরবিহীন মানবিক সংকট ও সামরিক অসন্তোষের তোলপাড় শুরু হয়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট ও পেন্টাগনের ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, যুদ্ধের দীর্ঘায়িত প্রভাবে যুদ্ধজাহাজটিতে মারাত্মক খাবার সংকট তৈরি হওয়ায় খাবার রেশনিং শুরু করা হয়েছে। এমনকি সাবান ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির চরম শূন্যতায় মার্কিন নৌসেনাদের মনোবল ধূলিসাৎ হয়ে গেছে। পেন্টাগন ও ওভাল অফিস সংবাদ সম্মেলন করে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও পরাশক্তি আমেরিকার রণতরীর ভেতরে মার্কিন সেনাদের মানসিক ভাঙ্গন ও বিদ্রোহের গুঞ্জন প্রমাণ করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের সামনে আমেরিকার সুপার পাওয়ার ইমেজ আজ সাগরের বুকেই সম্পূর্ণ যেন অচল হয়ে পড়েছে। পেন্টাগনের এই অভ্যন্তরীণ সামরিক ধসের মাঝেই মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় দেখা দিয়েছে আরেক ভয়াবহ বিপর্যয়। প্রিয় দর্শক, ওমান উপকূলে তেলবাহী একটি বিশাল আকার ট্যাঙ্কার বিস্ফোরণে ধসে পড়ার পর সাগরের কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে রেকর্ড পরিমাণ ক্ষতিকর তেল। তবে এই চরম পরিবেশগত দুর্যোগের সময় সহযোগিতার বদলে আঞ্চলিক কূটনৈতিক নীতিমালার কারণে ওমানের ওপর উল্টো কঠোর সামরিক চাপ ও হুঙ্কার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের নীতি নির্ধারকেরা মধ্যপ্রাচ্যের শান্তিকামী রাষ্ট্র ওমানকে একতরফাভাবে ভয় দেখিয়ে নিজেদের কৌশলগত ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। কিন্তু ওমান উপকূলে এই তেল বিপর্যয় এবং ট্রাম্পের যুদ্ধংদেহী আচরণ পুরো অঞ্চলটিকে আমেরিকান সেনা কমান্ডের বিরুদ্ধে এক অভূত কূটনৈতিক জটিলতা ও সংঘাতের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আমেরিকান অক্ষশক্তির এই চরম বিশৃঙ্খলার সবচেয়ে বড় আঘাত এসে পড়েছে তাদের প্রধান আঞ্চলিক মিত্র ইসরায়েলের ওপর। দীর্ঘায়িত সংঘাত ও আঞ্চলিক নিরাপত্তার সংকটে ইসরায়েলে এখন শুরু হয়েছে ইতিহাসের অন্যতম বড় রিভার্স মাইগ্রেশন বা মেধা পাচার। আন্তর্জাতিক বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের ডাটা অনুযায়ী দেশটির অর্থনৈতিক চালিকা শক্তি অর্থাৎ শীর্ষ ডাক্তার, বিজ্ঞানী, প্রকৌশলী এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা চিরতরে দেশ ছেড়ে ইউরোপ ও অন্যত্র পাড়ি জমাচ্ছেন। যুদ্ধক্ষেত্রে সরাসরি আক্রমণের চেয়েও বড় সংকট হয়ে দাঁড়িয়েছে এই অভ্যন্তরীণ মেধা পাচার, যা তেল আবিবের অর্থনীতি ও অভ্যন্তরীণ ভিত্তিকে ভেতর থেকেই যেন ভঙ্গুর বানিয়ে দিচ্ছে। পেন্টাগনের শত শত কোটি ডলারের সামরিক সহায়তা থাকা সত্ত্বেও নাগরিকদের এই ঐতিহাসিক প্রস্থান প্রমাণ করে দিচ্ছে যে কেবল সামরিক প্রযুক্তি দিয়ে একটি দেশের অভ্যন্তরীণ সংকট ঢেকে রাখা সম্ভব নয়। প্রিয় দর্শক, সমগ্র ঘটনা প্রবাহকে যদি আমরা আন্তর্জাতিক ভূ রাজনীতি, সামরিক সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যের নৌ সংঘাতের লেন্স দিয়ে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে এটি পানির মতো পরিষ্কার হয়ে যায় যে 2026 সালের এই উত্তাল সময়ে দাঁড়িয়ে আমেরিকান সুপার পাওয়ার ও তার প্রধান প্রক্সি ইসরায়েল ভেতরে ভেতরে চরম ভঙ্গুর অবস্থায় দিন কাটাচ্ছে। রণতরীতে সেনাদের বিদ্রোহের সুর
ওমানের ওপর বুটের চাপ এবং ইসরায়েলের মেধা পাচারের এই ভয়াবহ চিত্র প্রমাণ করে দিয়েছে যে শুধু অস্ত্রের দাপট দেখিয়ে কোনো যুদ্ধ অনির্দিষ্টকাল ধরে চালানো যায় না। ওভাল অফিস থেকে পেন্টাগন, আমেরিকান নীতি নির্ধারকেরা আজ খুব ভালো করেই বুঝে গেছেন যে আঞ্চলিক যুদ্ধকে দীর্ঘায়িত করার আত্মঘাতী নীতি তাদের নিজেদের অর্থনীতি ও সামরিক শক্তির ভিত্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আজকের এই চোখ খুলে দেওয়া সত্য ও নিরপেক্ষ ইনসাইড রিপোর্টটি দেখার পর আমাদের সম্মানিত দর্শক বন্ধুদের কাছে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হলো, মার্কিন যুদ্ধজাহাজের এই মানবিক সংকট আর ইসরায়েলের মেধা পাচারের পর মধ্যপ্রাচ্যে কি পশ্চিমা আধিপত্যের চিরতরে অবসান ঘটতে চলেছে? আপনার প্রজ্ঞাপূর্ণ মতামত অবশ্যই নিচে জানিয়ে দিবেন কমেন্ট করে, এবং বিশ্ব রাজনীতির সঠিক ও নিরপেক্ষ ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন।